লক্ষ্মীর ভান্ডার ভয় দেখায় না। আপনাদের বলি, এই কর্মসূচি বিজেপি থেকে চুরি করা। প্রথম এই কর্মসূচি মহিলাদের জন্য কে এনেছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান। লাডলি বহিন ১,৫০০ টাকা। আজকে মধ্যপ্রদেশে মোহন যাদব সেটা দেন ২,৫০০ টাকা। আসাম সরকার সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি চালু করেছিলেন ২,৫০০ টাকা। আজকে আসামের মা বোন দিদিরা যারা চাকরি পাননি, তারা আসামের হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার ৩,০০০ টাকা করে তাদের দেন। পাশেই উড়িষ্যা, পায়ে বাটো, কাছেই উড়িষ্যা। উড়িষ্যাতে একজন আদিবাসী নেতাকে নরেন্দ্র মোদীজি মুখ্যমন্ত্রী করেছেন, মোহন মাঝি। তিনি এসেই সুভদ্রা যোজনা চালু করেছেন। সুভদ্রা কে জানেন তো? জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মাতা সুভদ্রা। আপনারা রথের দিন রশ্মি টানেন তো? সেই মাতা সুভদ্রার নামে আজকে উড়িষ্যাতে বিজেপি সরকার বছরে এককালীন ৫০,০০০ টাকা দিচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্য। রেখা গুপ্তা দিদি ২৭ বছর পরে দিল্লিতে সরকার মহিলাদের দিচ্ছে ২,৫০০ টাকা। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিসের সরকার দিচ্ছে ২,০০০ টাকা। হরিয়ানার সরকার নায়েব সিং সাইনি বিজেপি ২১০০ টাকা দিচ্ছে। আর আপনারা খুব কাছেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড পেরোলেই ছত্তিশগড়, সেখানকার মুখ্যমন্ত্রীও আদিবাসী, তার নাম বিষ্ণুদেব সাই। তিনি বছরে এককালীন একবার মা তারি যোজনা, ওখানকার জাগ্রত দেবী, তার নামে বছরে এককালীন একবার ১২,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। তাই চিন্তা করবেন না, ভারতীয় জনতা পার্টির ২৬-এর অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বন্ধুরা বলুন তো, ২,০০০ টাকার বালি ১২,০০০ হয়েছে কেন? ঘর করতে কেউ পারেন? এই যে ১,২০,০০০ দেয়, ১,২০,০০০-তে ঘর হয়? ১২,০০০ টাকা বালি বিজেপিকে আনুন, ৩ লাখের বাড়ি পাবেন। ৩ লাখের বাড়ি, সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় প্রত্যেক ফ্যামিলি সোলার পাবেন। আজকেই মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছেন, আমি ভারতবর্ষের যে বাড়িতে বিদ্যুতের খরচ দিতে পারছেন না, আমি প্রত্যেকটা বাড়িতে বিনা পয়সায় সোলার দেব, আর ৭০ থেকে ৮০,০০০ টাকা করে দেব, যাতে জিরো ইলেকট্রিক বিল আসে। এই সূর্যঘর যোজনা ভারতীয় জনতা পার্টি দেবে। গোটা পশ্চিমবঙ্গে চলে যান, পাশেই বারিপাদা, ময়ূরভঞ্জ চলে যান, ওপারে চলে যান পূর্ব সিংভূম, জামশেদপুর চলে যান, ধানবাদ, পাশেই বড়াগড়া থেকে শুরু করে চাকুলিয়া, দেখবেন প্রধানমন্ত্রীর জল জীবন মিশনে প্রতি ঘর নলে জল। গোটা জঙ্গলমহলে গ্রীষ্মের সময়, এই যে গ্রীষ্ম আসবে এপ্রিল মাস থেকে বর্ষা আসার আগে পর্যন্ত, একটা সাবমার্সিবল, তাকে কেন্দ্র করে ১৫০টি হাঁড়ি বা বালতি নিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন। স্বাধীনতার ৭৭ বছর পরে জঙ্গলমহলে মমতা ব্যানার্জিকে ১৫ বছর রাখার পরে, দুয়াতে ভোট দেওয়ার পরে, কেন আপনাদেরকে জলের জন্য লড়াই করতে হয়? নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, জল নাই। খেয়ে ফেলেছে ৮,০০০ কোটি টাকা। এই সর্বভোগ তৃণমূল, এর হজম শক্তি এত বেশি, কয়লা, বালি, পাথর, গড়বেতার মোরাম, বেলপাহাড়ির ম্যাঙ্গানিজ কিচ্ছু বাকি রাখেনি।
আস্ত গাছগুলো কেটে খেয়ে ফেলছে এরা। এই সর্বভুকের দল চুরি করতে করতে বারাসাতে ময়না তদন্ত মর্গে চোখ পর্যন্ত মৃত লোকের চুরি করে ঝেড়ে দিয়েছে। আজ ধরা পড়ার পরে বলছে ইঁদুর চুরি করে নিয়ে চলে গেছে, ইঁদুরকে চোর সাজিয়ে দিচ্ছে। এদেরকে তাড়াতে হবে, তাড়াতে আপনাদের হবে। কে বলেছে লক্ষ্মীর ভান্ডার আটকে দেব? ওর বাপের টাকা, সরকারের টাকা। একটা মহিলার ক্ষতি করলে বিজেপি করার জন্য এই রাজ্যের বিরোধী দলনেতা আছে 70টা এমএলএ নিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র। আপনারা লাল মাটি, আমি বালু মাটির ছেলে। আমি বুঝিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল কাকে বলে আর বিরোধী দলনেতা মানে কি। তাড়াতে হবে। এসআইআর এর বিরোধিতা করছে কেন? এসআইআর নট নিউ, নবম এসআইআর হচ্ছে। কারণ কি জানেন? বেলা 4টের পরে 6টা অবধি ভোট হয়। আগে 3টায় ভোট শেষ হতো। 4টের পরে ক্যামেরা ঘুরিয়ে, নয় ক্যামেরা তার খুলে, নয় ক্যামেরাতে ওই দাড়ি কাটার ফর্ম মেরে দিয়ে তৃণমূলের চোররা এই পুলিশগুলোর সাহায্যে, বিশেষ করে এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার হাত পেতে টাকা তোলে। আর এই উপর তলা নিচের তলার কনস্টেবল এই যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা হৃদয় দিয়ে শুনছে। এরা হাফ বেতন পায়, মমতা এদের হাফ বেতন দেয়, আর মাল এদের তুলতে হয় 25 ভাগ রেখে 75 টাকা কালীবাগে পৌঁছে দিতে হয়। 100 যদি তোলে 25 টাকা রাখে 75 কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে, যিনি আকাশে ছাড়া মাটিতে নামেন না, সেই আকাশ রানীকে। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।